আন্দোলন দাঁড় করিয়েছি এবং আমরা বিগত কয়েকদিন আগে আমরা বগুড়া প্রেস ক্লাবকে সেই দালাল মুক্ত করেছি। ক্ষমতা চালিয়ে এসেছে, যার ফলে আজকে আমরা মাঠে নেমেছি। কিন্তু এখন আজ জনতা এই নির্যাতন নিপীড়নের জনতা, ছাত্র জনতা দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে সকলে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে দেশের সব জায়গায় সকল প্রতিষ্ঠান সব কিছুতেই সংস্কার চলছে। সেখান থেকে এই চাটুকার এজেন্ডা বাস্তবায়নকারী দালালদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা আমরা জাতীয় প্রেস ক্লাবে দেখতে পেয়েছি যে যারা দালাল ছিল, চাটুকারিতা করেছে, তাদেরকে একটা লিস্ট দিয়েছে সেখান থেকে সরিয়ে যেতে। আজকে তারা পালিয়ে আছে, আমি তাদেরকে পলাতক ঘোষণা করতে চাই এখান থেকে। এই একটি ভবনের নামে কত চাঁদাবাজি হয়েছে আপনারা জানতে পারবেন যদি তারা হিসাব দেয়। আর হিসাব না দিলেও আপনাকে বলে যায় কমপক্ষে 81 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে এখানে। সদস্য হতে পারেনি, অত্যন্ত লজ্জার কথা। কাকে বলবো আমরা এটা? আমার মতন অনেক ভাই বোন আছে এখানে যারা নিয়মিত রিপোর্ট করে, নিয়মিত ছবি তোলে, অথচ আজকে তারা সদস্যপদ পায়নি প্রেস ক্লাবের। আমি এখান থেকে বলতে চাই, সকলের অনুমতি থাকলে 24 ঘন্টার মধ্যে অসাংবাদিক বাদ দিয়ে আমাদের যারা নিয়মিত সাংবাদিক আছে তাদেরকে সদস্যপদ দিতে হবে, নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন করতে হতো না, যেহেতু গুটি কয়েক সাংবাদিক নেতা নামধারী কিছু ব্যক্তি তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু অসাংবাদিককে সদস্য করিয়ে যারা বিগত কমিটি কত টাকা এই পর্যন্ত 15 বছর নিয়েছে তার তালিকা ডিসি সাহেব তৈরি করতেছেন, আমাদেরকে দেবেন। আমরা গতকালকে স্টপ পেমেন্ট করেছি প্রেস ক্লাবের ম্যানেজারে, তাদের কাছে কাগজ চাওয়ার পরে তারা এখন পর্যন্ত দেন নাই। হ্যাঁ, সদস্য পদের জন্য আপনার দাবি যেটা, সেটা আমারও দাবি। পরিষ্কার করার জন্য যেটা দাবি, সেটা আমারও দাবি। এটা একটু সময় লাগছে, এটা সময়ের প্রয়োজন। কারণ আমরা নিজেরা একটু নড়বড়ে অবস্থা বা আমরা এই মিটিং করে একটু সমৃদ্ধ করবার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সকল বিষয়টা নিয়ে আহ্বায়ক কমিটি এবং সম্মানিত আহ্বায়কের সঙ্গে আলাপ করে আপনাদের ওই দাবিটা পূরণ করার জন্য আহ্বায়ক কমিটি হয়েছে। ইনশাআল্লাহ আপনি ভরসা রাখতে পারেন। ঠিক আছে, কবে যাবে? আমরা আপনাদের কাজে শুরু করার ব্যাপারে একমত হয়ে আমরা একটা সিদ্ধান্ত। ধন্যবাদ। আমরা কর্মসূচি